যদি আপনার সন্তানের মধ্যে একজনকে মুসাব তৈরি করেন, প্রত্যেক জেলায় যদি একজন করে মুসাব গড়ে ওঠে, তাহলে এই দেশে ইসলামের সঠিক রূপটা প্রকাশিত হতে বেশি দেরি লাগবে না, বেশি দেরি লাগবে না, খুব তাড়াতাড়ি এটা সম্ভব হয়ে যাবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে ঠেস দিয়ে কোরআন তেলাওয়াত করছিলেন গুনগুন করে। মুসাব রাদিয়াল্লাহু আনহু কেমন মানুষ ছিলেন একটু পরে হাদিস দ্বারাই প্রমাণিত হবে। আমি আগের ঘটনাটা বলিনি। যুবক মানুষ গিয়ে বলছেন, চাচা কি পড়ছেন আপনি? এটাই কোরআন, আমি তেলাওয়াত করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কে আমি তেলাওয়াত করতে পারবো না? হ্যাঁ পারবা, তবে তোমাকে আগে ইসলাম গ্রহণ করতে হবে। ঠিক আছে, কি পড়ে ইসলাম গ্রহণ করতে হবে? আল্লাহ রাসূল তাকে কালেমা শাহাদাত পড়ে ইসলামের মধ্যে নিয়ে আসলেন, ইসলাম গ্রহণ করলেন। সবচেয়ে ধনী পরিবারের সন্তান মক্কার, সবচেয়ে ধনী পরিবারের সবচেয়ে সুন্দর ছেলে, এত সুন্দর আল্লাহ রাসূল নিজেই তার প্রশংসা করেছেন। তার মা যখন শুনলো যে মুসাব বিন উমায়ের ইসলাম গ্রহণ করেছে, সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। এক সপ্তাহ যাবত বাড়ির বাইরে। মা শপথ করেছে মুসাব ইসলাম ত্যাগ না করা পর্যন্ত সে কিছু খাবে না এবং পানি পর্যন্ত স্পর্শ করবে না। এক সপ্তাহ পরে মা ডেকে পাঠাইছে। মায়ের অবস্থা খুবই নাজুক, খুবই খারাপ। এক সপ্তাহ যাবত না খেলে যা হয়। বলছে, বেটা আমি মারা যাব তুমি যদি মুহাম্মাদের দ্বীন ত্যাগ না করো। তখন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আসলে খেদমত যার মাধ্যমে নেবেন আল্লাহ, তার ঈমান কত শক্ত হওয়ার কথা বলেছিলেন। ওয়াইন খরাজাত নাফসুকা আলফামি আমাররা, মা দেখো তুমি যদি এইভাবে মরতে মরতে 1000 বার যদি এইভাবে মরো, লা আরজি মিন দ্বীনে মুহাম্মদ, আমি মুহাম্মাদের দ্বীন ত্যাগ করে কখনো ফিরে আসবো না। ইমানের তেজ কত, ইমানের জ্যোতিটা কেমন। মা তুমি যদি এইভাবে মরতে মরতে 1000 বার মারা যাও, আমি মুসাব মুহাম্মাদের দ্বীন ত্যাগ করব না। অবশেষে মুসাব বিন উমাইরকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। সেই যুবক মুসাব এত সুন্দর কোরআন তেলাওয়াত করতে জানতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 75 জন সাহাবীর সাথে মদিনায় পাঠিয়ে দিলেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য এবং দাওয়াতি কাজ করার জন্য মুসাব বিন উমাইরকে পাঠালেন। এই জন্য বলা হয় ইসলামের প্রথম রাষ্ট্রদূত হলেন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, তাকে পাঠিয়ে দিলেন। মাত্র 13 নববী বর্ষে আল্লাহ রাসূল হিজরত করেছেন। 1 বছর কাজ করে মুসাব বিন উমাইর পুরো মদিনা ইসলামের একটা শক্ত ক্ষেত্র তিনি প্রস্তুত করলেন। একাই কাজ করেছেন, একা এক যুবক এমন ভাবে কাজ করেছেন সে কল্পনার বাহিরে। এই মুসাব রাদিয়াল্লাহু আনহু তিনি আনসারদের পক্ষ থেকে বদরের যুদ্ধে পতাকা ধরেছিলেন, উহুদের যুদ্ধেও পতাকা ধরেছিলেন। জীবনে যিনি লিখেছেন তিনি বলছেন, ইন্নাহু দাঈ ওয়াল মুজাহিদ ইউজাহিদু ওয়াহদাহু ওয়া ইয়াদউ ওয়াহদাহু ওয়া ইয়াসবিরু ওয়াহদাহু হিনা কানা যুরুফু দাওয়াল মুস্তালজাম। মুসাব এমন একজন সংগ্রামী যুবক ছিলেন, একাই দাওয়াতি কাজ করতেন, একাই বিপদে ধৈর্য ধারণ করতেন, একাই সংগ্রাম করতেন। যখন যেখানে প্রয়োজন হয়েছে দাওয়াতের জন্য সেখানে তিনি একবারে হুমড়ি খেয়ে পড়েছেন। দাওয়াতে কার্যক্রমে এত অগ্রগামী ছিলেন মুসাব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল বদরের যুদ্ধের দিনে ডেকে বললেন, মুসাব তোমাকে এই পতাকা হাতে নিতে হবে, তুমি নাও। উহুদের যুদ্ধের দিনেও তিনি পতাকা হাতে তুলে দিলেন মুসাব বিন উমাইরের। কিন্তু উহুদের যুদ্ধে থেকে আর ফিরে আসতে পারলেন না। যুদ্ধে তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে গেলেন এত খারাপ অবস্থায়। তার ডান হাত কেটে ফেলা হয়েছিল, বাম হাতও কেটে ফেলা হয়েছিল। তারপরে তাকে জবাই করে দেহটা একদিকে আর মাথাটা একদিকে পড়েছিল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের পরে কে কোথায়, তিনিও আহত, দাঁত ভেঙে গেছে, তিনিও আহত, এমত অবস্থায় কে কোথায় যুদ্ধের মাঠে পড়ে আছে দেখছিলেন। দেখার পরে এক জায়গায় দেখছেন যে মুসআব রাদিয়াল্লাহু আনহু পড়ে আছে, একদিকে মাথা একদিকে দেহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় তিনি একটা কথা বলেছিলেন, মুসআবকে লক্ষ্য করে বলছেন, মা রাইতু বিমাক্কাতা আহসানা লিম্মাতান ওয়া আদাক্কু হুল্লাতান হালাজ্জা শাশাতান বুরদা। হে মুসআব, মক্কার বুকে তোমার মতো সুন্দর চেহারার ছেলে আমি মুহাম্মদ দেখিনি। তোমার মাথায় যত সুন্দর কোকড়ানো চুল ছিল, আর কোন যুবকের মাথায় এত সুন্দর চুল ছিল না। আর আজকে তুমি ঘাসের মধ্যে ছিঁড়া চাদরে এইভাবে পড়ে আছো। মুসআব বিন উমাইর দেখতে এত সুন্দর ছিলেন, আপনারা শুনেননি? আল্লাহ রাসূল উহুদের যুদ্ধে মারা গেছেন, এই ঘটনা ছড়িয়ে গেছিল না? কেন? কারণ ছিল মুসআব রাদিয়াল্লাহু আনহুর চেহারাটা আল্লাহ রাসূলের চেহারার সাথে মিল ছিল। তারা মুসআবকে হত্যা করার পরে খুশিতে আনন্দে মনে করেছিল মুহাম্মদকে হত্যা করেছে আমরা। এত সুন্দর চেহারার মানুষ ছিলেন। কি আজকের যুগে কেন কিয়ামত পর্যন্ত মুসআব রাদিয়াল্লাহু আনহুর মতন সুন্দর কোন চেহারার যুবক পাওয়া যাবে না, আর কোনদিন পাওয়া যাবে না, অসম্ভব। যে যুবকের প্রশংসা আল্লাহর নবী করেছেন ওই রকম যুবক কিয়ামত পর্যন্ত আর পাওয়া যাবে না। তাই বলছেন, তোমাকে নিয়ে এসেছিলাম ধনাঢ্য পরিবার থেকে, সেই মুসআবকে যখন কাফন পরানো হচ্ছে, যেটা গায়ে ছিল ওইটা দিয়েই কাফন পরানো হচ্ছে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, মুসআবের শরীর ঢাকলে তো পাটা বেরিয়ে থাকে, মাথা ঢাকলে পা বেরিয়ে থাকে, পায়ের দিকে ঢাকলে মাথাটা বেরিয়ে থাকে, চাদর তো অল্প, জামাটা তো খুব ছোট, কি করা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাথার দিকে কাপড়টা দিয়ে দাও, আর পিছন সাইডটাতে ঘাস দিয়ে তাকে ঢেকে দাও। বিদায়ের বেলায় ইসলাম তাকে একটা কাপড় পর্যন্ত দিতে পারেনি, এটাই হলো ত্যাগ।